এভরিওয়ান, আমি কস্তুরী চলে এসেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। তো গুড মর্নিং সবাইকে। রবিবার সকাল থেকে উঠে কী কী করলাম সেটাই জানাতে এসেছি। তো সকালে উঠে ঘরের যাবতীয় কাজ টাজ করে স্নান করে নিয়েছিলাম যে সকাল সকাল পুজো করে নেব। আজকেও আমার আরেকটি এক্সাম ছিল, সে কারণে আজকে আমি রান্নাঘরের দায়িত্বে ছিলাম না, করার মধ্যে করেছিলাম শুধুমাত্র ডাল। নিজের পুচকুর যাবতীয় কাজ আর ঘরের কাজ টাজ করে নিয়ে স্নান করে নিয়েছিলাম যে পুজো করব। পুজো দায়িত্ব আমার ছিল না, কিন্তু ভাবলাম একটু পুজোটা করেই নিই। তো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে ভরে ফুল ফুটেছে, যে ফুল কিনে পুজো করার বিন্দুমাত্র দরকার নেই। জানো তো এটা যে আমার কাছে এতটা শান্তির যে নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো করা। যখন এর আগে আমরা কোয়ার্টারে থাকতাম তখনও আমি অনেক রকম গাছ লাগাতাম আর গাছের ফুল তুলেই ঠাকুরকে পুজো করতাম। এখনও ছাদে এত ফুল ফুটেছে, আমি ছাদে এসে একটা একটা করে সব রকম ফুল অল্প অল্প করে তুলে নিচ্ছি পুজো করবো বলে। কোনো ঠাকুরের কোনো পছন্দের ফুল বাদ ছিল না যে গাছে ফোটেনি। নীলকণ্ঠ থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুল, রকমারি ফুল, আর নিজের গাছের ফুল নিজের হাতে তুলে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আস্তে ধীরে ঠান্ডাভাবে পুজো করার মতন কোনো মজা আছে নাকি বলুন তো? এটাই না একটা মেডিটেশনের কাজ করে যে কোনো মানুষের ক্ষেত্রে, মন থেকে কাজটা যদি করা যায়। আমার একটু তাড়াহুড়ো ছিল যে এক্সাম সেন্টারে টাইম মতন পৌঁছতে হবে, কিন্তু তাও ভাবলাম যে না, আজকে একটু পুজোটা শান্তিতে মন দিয়ে করেই তারপরেই আমি যাব, নাহলে আমি যাব না। যত রকমের গাছ লাগিয়েছিলাম সব গাছগুলো যে আমাকে এত সুন্দর ফল দেবে আমি সত্যি ভাবিনি। আমার মনটা ভরে গেছে, তারা যেন আমাকে একদম উজাড় করে তাদের গাছের ফলগুলো আর ফুলগুলো দিয়েছে। আমার খাটনিটা সার্থক হয়েছে। আগের বছর যখন আমি গাছগুলো লাগাচ্ছিলাম তখন আমি আমার হাজব্যান্ডকে বলতাম, আমার পুচকু যেমন জন্মের পরে আস্তে আস্তে করে বেড়ে উঠবে, দেখবে আমার পুচকুর সাথে সাথে আমার এই জবা ফুল গাছগুলো, গোলাপ ফুল গাছগুলো বেড়ে উঠবে। এই দেখো সবাই, আমার ছাদ বাগানের ফুল দেখো কত সুন্দর করে উঠে নিয়ে আসলো। কেমন লাগছে দেখি মা? এই দেখো এখন জানো তো আমি যেখানেই যাই একটা করে গাছ নিয়ে অবশ্যই বাড়ি ফিরি, কারণ গাছটা কিনলে ভালোই লাগে না। ইনফ্যাক্ট শুধু আমি না, আমার বাড়ির লোকও যদি কোথাও যায়, যদি কোনো রকম গাছপালা দেখে, উঠে নিয়ে এসে আমাকে হাতে দিয়ে বলে, এই যে এই গাছটা তুমি লাগিয়ে দিও তো, তোমার হাতে না গাছটা খুব ভালো হয়, তুমি লাগিয়ে দিও তো। এই কথাটা যে শুনতে আমার এত ভালো লাগে যে আমি নাকি গাছ লাগালে আমার হাতের গাছগুলো খুব সুন্দর হয়। তো পছন্দ মতন যেই ঠাকুর যেই রঙের ফুল পছন্দ করে সেই ঠাকুরকে সেই রঙেরই ফুলগুলো দিয়ে পুজো করে যে কি শান্তি লাগছিল আমার। সকলের কাছে শান্তি বলে কি আমি জানি না, কিন্তু এগুলোই আমার কাছে অনেক বেশি শান্তি আর অনেক বেশি আনন্দের। বুঝিতে পাইবে তুমি যাহার অসীমীতে জগৎ প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান। হনুমান 40 শ্লোক পড়লে অবশ্য ঠিকভাবে বিশ্বলোক শ্রীনাষ্টকম। জয় জয় কাপশ্রেষ্ঠ বীর হনুমান। মন দিয়ে পুজো করাও জানো তো একটা বিশাল মেডিটেশনের কাজ করে। মনটা আলাদাই শান্ত আর তৃপ্ত হয়ে ওঠে। তো যাই হোক, আমার একটু তাড়াহুড়োই ছিল। ওদিকে আমার হাজবেন্ড আমাকে তাড়া দিচ্ছে যে এই মেয়েটার নিজের এক্সাম নিয়ে কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই, পুজো করে যাচ্ছে এতক্ষণ ধরে। তো পুজো করে এসে নিজে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, খেয়ে নিয়েছিলাম রেডি হওয়ার আগেই। অন্যদিকে আমার হাজবেন্ড আমার পুচকুকে নিয়ে বিছানায় খেলু করছিল আর ওর হাতে পায়ের নখগুলোকে কেটে দিচ্ছিল। আমি না কোনো কিছু নিয়ে অত বেশি প্যানিক করি না, আমি জানি আমি ঠিক টাইম মতন সেন্টারে পৌঁছে যাব, কিন্তু আমার তুলনায় আমার হাজবেন্ডের চিন্তা অনেক বেশি যে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। মামা ওইদিকে পুচকুকে একটু আদর করে ঠাকুর প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম এক্সাম হলে যাওয়ার উদ্দেশ্যে। আজকের এক্সামটা পড়েছিল শিব মন্দির আর বাগডোগরার মিডিলে
করেছি। দেখতে দেখতে চলেও আসলাম এক্সাম দিয়ে বেরিয়ে। যখন বাড়ি যাচ্ছি তখন আস্তে আস্তে গাড়ি চালিয়ে রাস্তার আনন্দ নিতে যাচ্ছিলাম। আর জানো তো, এই রাস্তার মধ্যে পড়ে বিভিন্ন রকমের পটশিল্প আর হরেক রকমের গাছ। এত রকমের পটশিল্প এখানে পাওয়া যায়, আমার তো খুব ভালো লাগে বালাসন ব্রিজটা পার করে। আর এত ভ্যারাইটিস ফুল ছিল, আর আমি তো জানি যে আমি একটু গাছপ্রেমী আছি, তো আমি ঢুকে সব রকম গাছ ঠিক করে পরিদর্শন করলাম, দেখলাম। আমি তো বেশি টাকা নিয়ে আসিনি যে বেশি টাকার গাছ কিনতে পারবো, কিন্তু এসেছি একটা গাছ না কিনে তো বাড়ি যাবো না। আর এদিকে দেখো একটা বাবুই পাখির বাসা বানিয়ে রেখেছিল। এরকম বাসা কিন্তু সচরাচর দেখা যায় না, এগুলো ঘরে সাজিয়ে রাখার জন্যই ওখানে সেল হচ্ছিল। আর কত রকমের যে ফুল, ডালিয়া, গোলাপ, বড় বড় জবা। একরকম জবা দেখলাম এতটাই বড়। তো যাই হোক, আমি আমার সাধ্য মতন একটা জবা ফুল গাছ কিনে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, যে বাড়ি যেতে হবে। বাড়িতে আসার পর শাশুড়ি মা বললো এক জায়গায় নিমন্ত্রণ আছে, যেতে হবে, তো শাড়ি পরে নিতে। তো শাড়ি পরে রেডি হয়ে নিলাম যে এক জায়গায় নিমন্ত্রণের উদ্দেশ্যে যাব বলে।